আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি আমি সকল রোগের ওষুধ করলা। আর এইভাবে যারা যারা করলা ভাজি খেতে একদমই পছন্দ করো না, এইভাবে খেলে বলবে যে আবারও খাই। যার খেতে ইচ্ছে করে না সেও বলবে আবার খাই। আর আমার দাদি বলতো করলা নাকি সকল রোগের ওষুধ, তিতা দিয়ে নাকি সব কিছু সারা যায়। তাই আজকে আমি তাই করছি। মাঝে মধ্যে আমি তিতা খাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার ওরকম কোনো রোগ নেই আল্লাহর রহমতে, তারপরও চাই আরেকটু ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। তাই আজকে নিয়ে আসলাম। আর বাড়ি থেকে আমার চাচি এসছে, চাচির আছে ডায়াবেটিসের মহা ওষুধে হচ্ছে করলা তিতা। তো উনি প্রতিদিনই খায়, হিসেবে না খেলেও সপ্তাহে 3 দিন খায়। তাই ভাবলাম আজকে ভাজিটা করেই ফেলি, আমার চাচিকেও খাওয়াই, আমিও খেয়ে নিই। তাই দেখো এখানে আমি করলা রেসিপিটা এইভাবে রান্না করছি। তোমরা কীভাবে খাও তোমরা দেখতে থাকো। যদি তোমরা তিতোটা নাই খেতে পারো, সামান্য পরিমাণ লবণ দিয়ে করলাটাকে 10 মিনিট রেখে দিবে। তার এটাকে ইচ্ছে মতো চটকাবে, চটকিয়ে দেখবে হালকা পরিমাণ তিতো পানিটা বের হয়ে গিয়েছে, সেটা ফেলে দিয়ে তারপর এটাকে তোমরা ভাজি করবে, দেখবে খেতে অনেক ভালো লাগবে। তারপর যদি মনে করো তা আরেকটু তিতা লাগছে, তখন সাথে একটা ছোট্ট আলু দিতে পারো। ডায়াবেটিসের জন্য আলুটা না দিলেই ভালো। তারপরেও তোমরা এইভাবে করতে পারো। আর একদম ভাজতে ভাজতে দেখবে মচমচে হয়ে যাবে, লালচে লালচে কালার আসবে। তখন তুমি এদিকে করলা খাচ্ছ নাকি অন্য কিছু খাচ্ছ বুঝতেই পারবে না। আর খেতেও অনেক মজা হয়। একদম মানে তিতো কি জিনিসটা থাকেই না, বুঝেই যাচ্ছে না যেটা কী খাচ্ছে, সবাই চেটেপুটে খাবে। একবার ট্রাই করে দেখো। আর আমার ভাজিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আশা করি তোমরাও একদিন ট্রাই করবে, এইভাবে করে দেখবে আপুর রেসিপিটা কীরকম হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আর যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।